জিনিস যেটা আপনার জীবন নিয়ে টান দিবে। সবচেয়ে বড় কথা, আপনি মারা গেলে তো মারাই দিন, কিন্তু আপনাকে যদি প্যারালাইসিস করে রাখে তাহলে সেই যে জীবন, সেটাকে আর তখন আমরা জীবন বলতে পারি। প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা সদস্যের জন্য আপনি বোঝা। আপনার পরিবারে যদি কোনো স্ট্রোক আক্রান্ত রোগী থাকে, তাহলে আপনার ঈদ নাই, আপনার কোনো প্রোগ্রাম নাই, আপনার কোনো অনুষ্ঠান নাই, আপনার আনন্দ নাই, আপনি সারাক্ষণ বিচলিত, আপনি কোনো আনন্দ করতে পারছেন না, কারণ আপনার ঘরে যে লোকটা আছে সে সারাক্ষণ আপনাকে আপনার মন মগজ ওই দিকেই পড়ে আছে। এরকম একটা ভয়ঙ্কর কেস। এর ভিতরে আরেকটা ঘটনা, আমাদের জাতীয় দলের খেলোয়াড় এবং কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। উনি স্ট্রোকে আক্রান্ত হলেন। উনি চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর গেলেন। রাজশাহী মসজিদের একজন খতিব, উনি স্ট্রোকে আক্রান্ত হলেন। উনার তো সিঙ্গাপুরে যাওয়ার সাধ্য নাই। উনি কোথায় গেলেন? ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। উনার একই রকম চিকিৎসা হলো, উনি আবার এখন খতিব হিসাবে কাজ করছেন। মিরাক্কেল কোথায় হলো? বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। একই ঘটনা ঢাকা মেডিকেলে প্রতিদিন হচ্ছে। কাদের আমি বলবো কারা করছে এটা? এই আমাদের যে নিউরোসার্জারি ডিপার্টমেন্টের আমাদের শ্রদ্ধেয় স্যার শফিকুল ইসলাম স্যার যে সূচনা করে দিয়ে গেছেন, আমাদের অন্যান্য স্যারদের পরবর্তী আসার পরে আমি এসে দেখলাম, এই 10 বছর পরে এসে দেখলাম যে ইটস মিরাকল হ্যাপেনিং ইন এভরিডে ইন নিউরোসার্জারি ডিপার্টমেন্ট। তো আমি এই সচেতন হলে যে স্ট্রোকের রোগীদেরকে আমরা সময় মতো যদি আমরা চিকিৎসকের কাছে এবং চিকিৎসা ব্যবস্থার কাছে পৌঁছাতে পারি, তাহলে আপনি সুস্থ হতে পারেন, সুস্থ হওয়ার সম্ভাবনা আপনার আছে। আর একটা বিষয় হলো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি স্ট্রোক যাতে আক্রান্ত না হন সেজন্য আপনাকে কি করতে হবে? হেলদি লাইফস্টাইল, এই সমস্ত বিষয়ে সচেতন করার জন্যই মূলত আজকে এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে এটাকে ফলো করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি।